الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولو الأمر منكم وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات قال عليه الصلاة والسلام यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना है कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा আল্লাহ তাআলার দরবারে যিনি মহান রব্বুল আলামিন শুক্রবার দিন এবার সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করবো সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতিগণ, আমি আমার খুতবার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলতেছেন, হে ঈমানদারগণ, আপনারা আমাকে অনুসরণ করুন এবং আমার রাসূলকে অনুসরণ করুন এবং উলুল আমরি মিনকুম, তোমরা অনুসরণ করো ওই সমস্ত লোক যেগুলো দ্বীনের পথে অমর হয়ে গেছে। আমাদের মাঝ থেকে বড় বড় বুজুর্গ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, যাদের বইগুলো পড়ে পড়ে আজকে আমরা হক্কানি আলেম হতে পারতেছি, বড় বড় মুহাদ্দিস হতে পারতেছি। হে মুসলমান, একটা কথা শুনে যাও, তাদের যেমন একটা অবদান আছে দুনিয়া আসার জন্য, আমাদের বাবা মার একটা বড় বড় অবদান, যে অবদানটার কারণে আজকে আমরা দেশে আসতে পারছি, এই পৃথিবীর আলো দেখতে পারছি। বাবা মার মেহনতের কারণে আজ আমরা দুনিয়ায় আসতে পারলাম। বাবা 25 বছর, মা 25 বছর পর্যন্ত তোমার লালন পালন করে বড় বানাইলো, আর একটা সুন্দরী নমুনা পাইয়া বাবা মারে কেমনে বলিয়া যাও। এই মুসলমান যুবক, শুনে নাও, কথাগুলো শুনে নাও। একটা বিদেশি, একটা প্রবাসীর কাহিনী বলি, এই কাহিনীটার দ্বারাই তোমার বুঝে আসবে তুমি কত পরিমাণ নিচে চলে গেছো। হে প্রবাসী ভাইরা, কথাটা দিল দিয়ে শোনার জন্য বলতেছি। কোন এক জায়গার মধ্যে এক সন্তানের বাবা মা কত কষ্ট করে টাকা জমায় 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 বাবা ছেলেকে বিদেশে পাঠাই, ওই দূর প্রবাসে পাঠাইলো একটা সুন্দরী রমণী দিয়া।
বিয়া করার পর যখন ওই প্রবাস জীবনে পাঠাই দিলেন বাবা। হে মুসলমান, বাবা মা চায় সন্তান সুখে থাক, সুখে থাক। বাবা মা কখনো সন্তানের দুঃখ চাই না। সন্তান সুখে থাকলে বাবা মা সুখে থাকে। বাংলার জমিনে কতগুলো সন্তানের বাবা মা আজকে বৃদ্ধাশ্রমে পড়ে আছে। বাবা মা এত কষ্ট করে 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 ডাক্তার বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো, বড় বড় চাকরিজীবী বানাই দিল, কিন্তু এক সময় দেখবেন ওই সন্তানের বাবা বলারা বৃদ্ধাশ্রমে রয়ে গেছে। মুসলমান, কথাগুলো দিল দিয়ে শুনবেন, কারণ কথাগুলো বোঝার জন্য বলতেছি। মুসলমান, প্রত্যেকটা মুসলমানের উচিত হুকুকুল ইবাদ, আল্লাহর হকগুলো পরিপূর্ণ আদায় করা এবং বান্দার হকগুলো ঠিক মতো আদায় করা। বাবা মার হক ছিল তোমার ছোট্ট থেকে বড় করানো। তোমার বাবা তোমার যখন হক আদায় করিয়া নিল, তুমি কেন তোমার বাবার হক আদায় করতেছ না? হে মুসলমান প্রবাসী ভাইরা, ওই সন্তানকে তুমি দেওয়ার পর ওই প্রবাস জীবনে পাঠাই দিল। প্রবাস জেনে যাওয়ার পর এই বৌমা তার ওই সুন্দরী রমণীর সঙ্গে, সুন্দরী রমণী এত জঘন্য হইয়া তার বাবা মার নামে গীবত করে। তার বাবা মার নামে যত প্রকার খারাপ কাজের কথা আছে বলে দেয়। এত বানিয়ে কথা বলিয়া তার স্বামীকে বোঝায়। এই বলে, আমি তোমার মা আজকে বকা দিছে, উঠতে বসতে বকা দেয়, যখন তখন বকা দেয়, একটু জন্য বকা দেয়, এই যখন তখন বকা দেয়। এই স্বামী শোনার পর এই রমণী কি এত ভালোবাসে, এত ভালোবেসে ফেলছে। 25 বছর যাবৎ মা এত কষ্ট করে লালন পালন করলো। সেই মায়ের ভালোবাসা বলে যে ওই সাধারণ কয়েকদিনকার ভালোবাসায় ডুবে পুরে মুসলমান বলে গেছে। মুসলমান, দুনিয়া সামান্য 63 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে পাঠাইছেন। আর 60 বছর 70 বছর জীবনে আসিয়া তুমি তোমার মালিককে বলে গেছো। মুসলমান, ওই যুবক সন্তান নিজের বাবা মাকে বলে গেছে। এই বাবা মার সঙ্গে আগে প্রত্যেকদিন কথা বলতো, বিদেশে যাওয়ার পর প্রত্যেক দিন মাসে দিনে কথা বলতো। এরপর যখন সপ্তাহে চলে গেল, সপ্তাহে যাওয়ার পর মাসেও আর ফোন দেয় না, মাস চলে যায় আর বাবার খবর নেয় না। মুসলমান, এই দুনিয়াটাও এরকম একটা সুন্দরী রমণী। আসার পর প্রেমে পড়িয়া, মনে পড়িয়া, দুনিয়ার লোক লালসায় পড়িয়া অন্যের টাকা সাত করো, অন্যের জমি সাত করো, অন্যের জমি উৎপন্ন করে খাও। কালকে আমাদের দিন যদি নালিশ করে মালিকের কাছে কি জবাব দিবা? মুসলমান, কাল হাসরের ময়দানে যখন তোমার বিরুদ্ধে নালিশ করবে, সেখন কালকে আমাদের দিন কি জবাব দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে তুমি তার জমি কেন আত্মসাৎ করেছো, কি জন্য আত্মসাৎ করেছো, ওই সময় যদি তুমি জবাব দিতে না পারো, সেই সময় তুমি কি বলবে? মুসলমান, যে একটু চিন্তা করবে, দুনিয়ায় আসছে, চলেও তো যেতে হবে। বাবা আসছে, দাদা আসছে, তার দাদা আসছে, এরা এসে চলে গেছে। এখন আমার সিরিয়াল। হয়তো দেখবে তুমি বেঁচে আছো, তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এটাই একটা দুনিয়া। কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মুসলমান, আসছে আগে, বাবার পরে সন্তান আসবে, সন্তানের পরে সন্তান আসবে, সন্তানের পরে সন্তান আসবে। কে আগে যাবে, কে পরে যাবে, এটা ঠিক হয় নাই। বাবার পরে সন্তান যাবে, সন্তানের পর সন্তান যাবে, এমনটা নিশ্চিত হয় নাই। দাদা বেঁচে আছে, নাতি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন বাংলার জমিনে অনেক খবর পাওয়া যায়। একটু চিন্তা করো মুসলমান, 3টা লাগাইয়া আল্লাহ যেগুলো বলেছেন কোরআনে কারীমের মধ্যে, তাও তো কোনো মানলে না। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইলম অর্জন করা ফরজ, দ্বীনি ইলম অর্জন করা ফরজ। মুসলমান, তুমি তো সেইটা মানলে না। দ্বীনি ইলম অর্জন করা ফরজ, এই ফরজটা তো মানলে না। অন্তপক্ষে যতটুকু দিনের পথে চলার জন্য প্রয়োজন, অতটুকু তো পারতে শিখতে। কারণ আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন বলেন, আমি রিজিকের মালিক, আমি আল্লাহ যদি রিজিক ভাত খাওয়াই তাহলে তুমি খাইতে পারবে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রিজিক না দেই তুমি যতই কোটি কোটি টাকা ইনকাম করো। হে মুসলমান, বাংলার জমিনে কোটি কোটি টাকার মালিক আছে, আছে কিনা? বাংলার জমিনে কোটি কোটি টাকার মালিক আছে, এরা দিনে ভাত খাইতে পারে না, ভাত খাওয়ার সময়ও পায় না। এত পরিমাণ টাকার পিছনে ছুটতে ছুটতে এত পরিমাণ টাকার মালিক হয়ে গেছে যে ভাত খাওয়ার সময় নাই, সামান্য একটু খাইয়া আবার চলিয়া যায়।